হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি অনেক ভোরবেলাতে উঠে ভিডিওটা শ্যুট করছি। এখন বাজে ভোর 5:13, 9 জুন, সানডে। তো ভোরবেলাতে উঠে আমরা দুজনে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা যাব কোনো নতুন জায়গা এক্সপ্লোর করতে, আর সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব না, এটা তো হতেই পারে না। দেখছো ভোরবেলা চিত্রদুর্গ শহরটা ঠিক কতটা নির্ঝুম, আশেপাশে কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। তো ভোরবেলাতে উঠে আমরা গেছিলাম একটা মেঘের দেশে, সেরকমই বলতে পারি। আগের দিন আমরা যখন গেছিলাম চিড়িয়াখানায়, ঠিক তার পাশ থেকে আরও একটা রাস্তা উঠে যায় এই জায়গাটাতে যাওয়ার জন্য, তো সেখানেই গেছিলাম। আর এখনকার ভিউটা জাস্ট দেখো, রাত ঠিক ভোরবেলায় কিছুটা সূর্যের আলো আলো মতন দেখা যাচ্ছে, আর রাতের চিত্রদুর্গ শহরটা ঠিক কতটা সুন্দর, বেশ ভালো লাগছিল। আর সকালবেলাতে ছিল মারাত্মক পরিমাণ ঠান্ডা, মানে দাঁতে দাঁত ঠেকে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, এত পরিমাণ ঠান্ডা ছিল। আমরা তো প্রথমে রেডি হয়ে চলে গেছিলাম যে আমরা সানরাইজটা দেখব বলে, বাট তখন ওরা বললো 6:30টার আগে ওটা খোলা হবে না। তো ভাবছিলাম চলে যাই, আবার ভাবলাম যে চলে যদি যাই তখন যদি অনেক লাইন হয়ে যায়, তখন এসে আমরা যদি ঢুকতে না পারি, সেই জন্য আবার আমরা না গিয়ে রিটার্ন এসে একটু পিছিয়ে দাঁড়াই, যে ঠিক আছে যখনই খুলবে, 6:30টায় খুলুক কি 6টায় খুলুক, যখনই খুলবে আমরা তখনই যাব, সেই আশা করেই দাঁড়িয়েছিলাম। তো বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা লাইনে এসে দাঁড়ালাম। তো এই সবে মাত্র গেটটা খোলা হলো, অ্যান্ড দেন প্রত্যেকে লাইন বাই লাইন এখানে যাওয়া হয়েছে। তো প্রত্যেকটা গাড়ি পিছু 25 টাকা করে এখানে নিয়েছিল চার্জ। তো রাস্তাটা শুরুর দিকটা ছিল কিন্তু বেশ মোলায়েম, বেশ সুন্দর। আর কি দেখেছি না দেখেছি সেটা তো পুরোটাই সারপ্রাইজ। আর আমাকে তো দেখছো একদম ঠান্ডায় কনকন করছি আমি, কি যে আমার অবস্থা। বাট তারপর থেকে মিল্কি বাটারি রাস্তা ছেড়ে রাস্তার যা হাল হয়েছে সে মানে বলার বাইরে। ভাঙা চোরা রাস্তা দিয়ে খুব কষ্টে, মনে হয় যেন মানে গাড়ি উঠতে পারছে না, এই রকম পরিস্থিতি হয়েছিল। বাট যে করে হোক ফাইনালি আমরা সেই জায়গাটার কাছাকাছি এসে পৌঁছেই গেছিলাম। বেশ অনেকক্ষণের রাইড ছিল, মেন গেট থেকে এটা প্রায় 3 কিলোমিটারের ওপরের রাস্তা। আর এই হলো সেই জায়গাটা। এই জায়গাটাতে আসার পর প্রথম আমার এটাই মনে হয়েছিল, আচ্ছা এখানেই কি সেই চেন্নাই এক্সপ্রেসের শুটিংটা হয়েছিল যেখানে কোলে করে নিয়ে ওপরে উঠছিল? বাট না, এটা একটা অন্য জায়গা। আর এই হলো সেই মেঘের দেশ, যেখানে আমরা ছিলাম অনেকটা ওপরে, কিছু মেঘ আমাদেরও মাথার ওপরে, আর কিছু মেঘ আমাদের মাথার থেকে অনেক নিচে। এই জায়গাটা বা এই জায়গার হাওয়া বা এই জায়গাটা কোনো কিছুই আমি ফোনের ভিডিও করে তোমাদের এক্সপ্রেস করতে পারবো না। চোখের সামনে থেকে মেঘগুলো ভেসে যাচ্ছে, মানে মেঘের মধ্যে আমরা খেলা করেছি, আমি সেটা বলতে পারি। একটা অসাধারণ অনুভূতি হয়েছে, মানে সারি সারিভাবে ঠিক ছবির মতন করে এখানে প্রত্যেকটা পাহাড় একে অন্যের সাথে সাজানো, আর আকাশটা শুধু দেখো, জাস্ট ওয়াও। আর এখানেও ছিল সেম একটা ভিউ পয়েন্ট, যেমন সব জায়গাতেই থাকে ঠিক তেমনই ছিল একটা ভিউ পয়েন্ট, আর যেখান থেকে ভিউটা লাগছিল খানিকটা এইরকম। আর সামনে ওখানে একটা মন্দিরও ছিল। আর হাওয়াতে যে সবার চুল কী পরিমাণ উঠছে সেটা তো দেখে বুঝতেই পারছো। আর এটা হচ্ছে ওপর থেকে যে মেন সিঁড়িটা, তার ভিউ। এইটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানিও। বাই।